আমার দিয়া বাতাস, আমার দিয়া নদীর পানি। বান্দা আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম, ডানে আমার নিয়ামত, বামে আমি আল্লাহর নিয়ামত, সামনে আমি আল্লাহর নিয়ামত, পিছনে আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ দিয়া সূর্যের আলো, আমি আল্লাহর দিয়া চাঁদের আলো, আমি আল্লাহর দিয়া বাতাস, আমি আল্লাহর দিয়া নদীর পানি। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম। ওর যুবক, ফুলবাড়িয়ার যুবক, পাও দুইটা আগাইয়া দেও, তোমার পাই ধরিয়া বলি রে বান্দা, পাই ধরিয়া বলি রে বাবা, আর কোনদিন নামাজ ছাড়িও না, আমার আল্লাহর সাথে না বারমানি কইরো না। আল্লাহ কয় বান্দা তুই এত নিষ্ঠুর হইলি, আমি আল্লাহ যে তোকে এত এত নিয়ামত দান করলাম রে বান্দা, আমি আল্লাহ তোকে এত এত খবর নিলাম, বান্দা তুই আমাকে ভুলিয়া গেলি। ওই যে তাকাইয়া দেখ, একটা সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে থাকে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ওরে যুবক, ও নবীর উম্মতের আশিকের দল, আমি আমার মায়ের গর্ভ থেকে বেরাইছি, তোমরা তোমার মায়ের গর্ভ থেকে বেরাইছো। ও যুবক, আজকে শুনিয়া নেও, আল্লাহ ডাকতে কয়, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তোর মায়ের গর্ভে থাকাকালীন আমি তোকে খাওয়াইলো কে? তোর বাবাও তোর খবর নিল না, তোর দাদাও তোর খবর নিল না, তোর ভাই তোর খবর নিল না। আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ ভেবেছি ও বান্দা তুই তোর মায়ের ভিতরে খাইবি কি, তুই তোর মায়ের ভিতরে বাঁচবি কেমনে? আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম তোর মায়ের নাভি আর তোর নাভি একসাথে করিয়া দিলাম, তোর মা যে খাবারটা খায় তুই তো খাবার খাইতে পারস না রে বান্দা। আমি আল্লাহ এরকম সৃষ্টি করিয়া দিলাম, এরকম একটা সিস্টেম করিয়া দিলাম, তোর মা যে খাবারটা খাবে এই খাবারটা পানি হয়ে যাবে, ওই পানিটা তোর মায়ের নাভি থেকে তোর নাভিতে পৌঁছাবে। আর অন্যই তোর বান্দা আমি আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছি, তোর মায়ের নাভি থেকে তোর নাভির ভিতরে যে পানিটুকু যাবে, ওই পানি খেয়ে খেয়ে তুই তোর মায়ের গর্ভের ভিতরে বড় হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামটা মনের মতন হলো না, আবারও সালাম দেব, আপনার সকলে সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান এনেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাকে আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালো নাই বাসতো আমি আপনি এখানে আসতে পারতাম? কথার জবাব দিবেন সবাই। যদি আপনার কথার জবাব না দেন আমার বয়ানে অনেক ডিস্টার্ব হবে, বয়ানে অনেক সমস্যা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকল বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ যে এখানে এনেছেন এটা খুশির বিষয় নাকি খুশির বিষয় না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা জান্নাতের বাগান এনেছেন, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করিয়া আনুক, সকল বলে আমিন, আর জোরে বলে আমিন। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। এগুলো বাড়াই দেন। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়
সহে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না যেখানে এসেছে আমার নবী আমি এই মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবী আমি এই মনে এঁকেছি তারি ছবি যিনি যে সত্যের সকাল তিনি মদিনার দুলাল যিনি যে সত্যের সকাল তিনি মদিনার দুলাল রয়েছে কাউসারওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যে কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وصدق رسول النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না ও দুনিয়ার মানুষ ফুলবাড়িয়া গ্রামের মানুষ ও ফুলবাড়িয়ার যুবক ভাইয়েরা শুনে নাও এই যুবক বয়সটা তোমরা খারাপ দিকে নিও না কারণ নবী আমার বলে এই যুবক বয়সে তুমি যেত নাকি করবা যদি
যদি তুমি যুবক বয়সটা তুমি যদি গুনার কারণে যদি হেলাইয়া দাও, তুমি যদি মুরব্বী হইয়া যাও, যুবক কালে যেই সওয়াব পাইবা একটা সেজদা দিলে, মুরব্বী কালে এক কান সেজদা দিলে তুমি তার কিনা কোনো সওয়াব তুমি পাইবা না। الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুমিন বান্দা বান্দিরা, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তো বলেই দিয়েছি, আমি আল্লাহ একই আয়াতের ভিতরে দুইটা কথা তোমাদের সামনে আলোচনা করব আজকে। লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দান করেছি, আমার বান্দা যদি আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আমি আল্লাহ আমার যে বান্দা নিয়ামত খায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাকে যেই নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ তার থেকে আরো বেশি নিয়ামত তাকে দান করবো। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। সব কিছুর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, রিজিকের মালিককে বলতে মন চায় না? আল্লাহর নাম ডাকতে মন চায় না? আল্লাহ কয়, বান্দা আমার দিয়া সূর্যের বাতা, আমার দিয়া সূর্যের আলো, আমার দিয়া চাঁদের আলো, আমার দিয়া বাতাস, আমার দিয়া নদীর পানি, বান্দা আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম, ডানে আমার নিয়ামত, বামে আমি আল্লাহর নিয়ামত, সামনে আমি আল্লাহর নিয়ামত, পিছনে আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ দিয়া সূর্যের আলো, আমি আল্লাহর দিয়া চাঁদের আলো, আমি আল্লাহর দিয়া বাতাস, আমি আল্লাহর দিয়া নদীর পানি, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম। ওরে যুবক, ফুলবাড়িয়ার যুবক, পাও দুইটা আগাইয়া দেও, তোমার পাই ধরিয়া বলি রে বান্দা, পাই ধরিয়া বলি রে বাবা, আর কোনদিন নামাজ ছাড়িও না, আমার আল্লাহর সাথে না বারমানি কইরো না। আল্লাহ কয়, বান্দা তুই তো নিষ্ঠুর হইলি, আমি আল্লাহ যে তোকে এত এত নিয়ামত দান করলাম রে বান্দা, আমি আল্লাহ তোকে এত এত খবর নিলাম, বান্দা তুই আমাকে ভুলিয়া গেলি। ওই যে তাকাইয়া দেখ, একটা সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে থাকে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ওরে যুবক, ও নবীর উম্মতের আশিকের দল, আমি আমার মায়ের গর্ভ থেকে বেরাইছি, তোমরাও তোমার মায়ের গর্ভ থেকে বেরাইছো। ও যুবক, আজকে শুনিয়া নেও, আল্লাহ ডাকতে কয়, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তোর মায়ের গর্ভে থাকাকালীন আমি তোকে খাওয়াইলো কে? তোর বাবাও তোর খবর নিল না, তোর দাদাও তোর
খবর নিল না, তোর ভাই তোর খবর নিল না। আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ ভেবেছি ও বান্দা তুই তোর মায়ের ভিতরে খাইবি কি, তুই তোর মায়ের ভিতরে বাঁচবি কেমনে? আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম তোর মায়ের নাভি আর তোর নাভি একসাথে করিয়া দিলাম। তোর মা যেই খাবারটা খায় তুই তো খাবার খাইতে পারস না রে বান্দা। আমি আল্লাহ এরকম সৃষ্টি করিয়া দিলাম, এরকম একটা সিস্টেম করিয়া দিলাম, তোর মা যেই খাবারটা খাবে সেই খাবারটা পানি হয়ে যাবে। ওই পানিটা তোর মায়ের নাভি থেকে তোর নাভিতে পৌঁছাবে। আর অন্যই তোর বান্দা আমি আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছি, তোর মায়ের নাভি থেকে তোর নাভির ভিতরে যে পানিটুকু যাবে ওই পানি খেয়ে খেয়ে তুই তোর মায়ের গর্ভের ভিতরে বড় হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, যদি পচা পানির ভিতর যদি শাপলা ফুল সুন্দর ফুল ফুটাইতে পারে, পারে কি পারে না? কথা জবাব দেন, পারে কি পারে না? আপনাদের গ্রামে কি পচা পুকুর নাই? কয়দিন আগে শাপলার বোতল গেল, শাপলা কি দেখেন নাই? মাঠে ঘাটে সব জায়গায় শাপলা ছিল না? আল্লাহ যদি চায় পচা পানির ভিতরে যদি আল্লাহ সুন্দর ফুল ফুটাইতে পারে, তাহলে কি আমার আপনার দ্বারা কোনো কিছু হওয়ার সম্ভব আছে কি নাই? আমি আপনি কি তার থেকেও খারাপ? ওই ময়লা পানির থেকেও কি খারাপ? কথা জোর দেন না কেন? ময়লা পানির থেকেও কি খারাপ? তাহলে ময়লা পানিতে যদি আল্লাহ পদ্মা ফুল ফুটাইতে পারে, আমার আপনার ভিতরেও কোনো গ্যারান্টি আছে আমি আপনি সামনে কিছু হইতে পারে? ও যুবক বাবারা, ও যুবক বাবাজিরা, আজকে তো তুমি সেই সময়টা নষ্ট করিয়া দিয়েছো। তোমার সময়টাকে তুমি হেলাই দুলাই শেষ করিতেছ। শুনে নাও, শুনে নাও ও মুরব্বী দাদারা বাবারা, শুনিয়া নেন, শুনিয়া নেন। আমার আপনার থেকে একটা কুকুর অনেক ভালো। আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন হুজুর আমার আপনার থেকে কুকুর একটা ভালো হয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টি করলাম, তার থেকে সবচেয়ে সুন্দর জীব হলো মানব জীব। কারণ মানব জীব এত সুন্দর কেন? কারণ মানব জীব আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারে, কুকুর আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারে না, গরু আল্লাহর কাছে আল্লাহ বলিয়া ডাকতে পারে না, ছাগল আল্লাহর কাছে আল্লাহ বলিয়া ডাকতে পারে না, কিন্তু মানুষ আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারে। কিন্তু দুনিয়ার মানুষ বর্তমানে তো পর্যায়ে গিয়েছে আমার আপনার থেকে সাধারণ একটা কুকুর অনেক ভালো। এখন আমি আপনি চিন্তা করতে পারি এটা কোনো হাসার কথা না, এটা একটা ঘৃণার কথা, এটা একটা লজ্জার কথা। আপনার মনে করতে হবে আমার আপনার সাথে কুকুরের তুলনা দিতেছি। কারণ কিভাবে? শুধু আপনাদের কথা নাই আমার কথা বলতেছি। আমাদের থেকে একটা কুকুর অনেক ভালো। কুকুর কেমনে ভালো? বাসার মালিকের সামনে, এই যে ঢাকা শহরে থাকি, এই যে ঢাকা শহরে যখন বড় বড় বিল্ডিং এ তাকাই দেখি বড় বড় বিল্ডিং এ কোনো দারোয়ান দেখা যায় না। কে থাকে? কে থাকে? ওই বিল্ডিং এর সামনে দরজার সামনে দেখি একটা কুকুর শোয়া রয়েছে। মালিকের কাছে জিজ্ঞাসা করলে মালিক ইতিহাস কয়, কুকুরের ইতিহাস শুনলে আপনি পাগল হয়ে যাবেন। একটা কুকুর আমার আপনার থেকে অনেক ভালো। কিভাবে? শুনিয়া নেন, শুনিয়া নেন, শুনিয়া নেন। আজকে যদি তুমি কুকুরের ঘটনাটা শুনো আমি গ্যারান্টিতে বলতে পারবো তোমার জীবন পাল্টে যাবে। ওই কুকুরের ঘটনাটা, একটা কুকুর মালিকের গেট পাহারা দেয়, রাত্রেবেলা কোনোদিন কুকুরটা ঘুমায় না। কুকুর হালকাভাবে চোখটা নরম করিয়া বন্ধ করে, গাছের থেকে একটা পাতা পড়লেও কুকুরের ঘুম ভেঙে যায়। যদি অপরিচিত একটা বিড়াল কুকুরের সামনে দিয়ে হেঁটে যায় কুকুরের চোখটা খুলে যায়। যদি কোন চোর ডাকাত বাড়ির সামনে আসে কুকুর ঘেউ ঘেউ শুরু করিয়া দেয়, মালিককে সজাগ করিয়া দেয়। কিন্তু আজকে তুমি বাসার সামনে একটা দারোয়ান রাখো, তুমি আজকে বাসার সামনে একটা সিকিউরিটি গার্ডকে রাখো। সিকিউরিটি গার্ডকে যদি ডাকাত টাকার ঘুষ দেখায় সিকিউরিটি গার্ড এমনি এমনি দরজা খুলিয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ডিজিটাল বাংলাদেশে দুনিয়ার মানুষকে বিশ্বাস করা যায় না, কারণ আমার আপনার থেকে বর্তমান একটা কুকুর অনেক ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষের উপর যে বিশ্বাসটা করা যায় না কুকুরের উপরে সেই বিশ্বাসটা করা যায়। কারণ কিভাবে? শুনে নেন, শুনে নেন ও ফুলবাড়িয়ার লোক, ও মোমেন চাইর লোক, শুনিয়া নেন, শুনিয়া নেন।
ঢাকায় থাকি, আমাদের বাসার পাশে কত বিল্ডিং দেখা যায়। একদিন রাত্রেবেলা সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়ে গেল, একটা কুকুর রাত্রেবেলা ঘুমায় না, বাসার সামনে কয়েকটা লোক এসেছে, হঠাৎ কুকুর গাও গাও শুরু করিয়া দিল। মালিকের ঘুম ভাঙিয়া গেল। এমনিতেও মহিলাদের কান অনেক সজাগ। বিবি উঠা কয় মালিক তাড়াতাড়ি দেখো, বিবি উঠা কয় স্বামী তাড়াতাড়ি দেখো, জানলা দিয়ে তাকায় দেখো কুকুরটা গাও গাও করে কি জন্য। এবার মালিক জানলা খুলিয়া দেখে কুকুর গাও গাও করে এই জন্য, কুকুরের সামনে অপরিচিত লোক এসেছে, কুকুরের সামনে বিড়াল এসেছে, কুকুরের সামনে একটা গাছের পাতা পড়েছে, এই জন্যই কুকুর গাও গাও করতেছে। আজকে যদি ওই জায়গায় একটা দারোয়ান থাকতো, ওই জায়গায় যদি একটা সিকিউরিটি থাকতো, যদি ডাকাতটা কোটি টাকার ঘুষ খাওয়াইতো, লাখ টাকার ঘুষ খাওয়াইতো, ওই ডাকাত কি করতো বাসার থেকে সে সরিয়া যাইতো এবং বাসার দরজাটা সে অটোমেটিক খুলিয়া দিত। কথা বলেন ঠিক না ঠিক? ওই কুকুর কিভাবে ভালো দেখেন, একদিন ওই কুকুর দিনের বেলায় ঘুরে বেড়ায়, হঠাৎ এই সময় মালিক হঠাৎ করে বাসার ভিতরে মেহমান নিয়ে যাবে। মালিক মেহমান নিয়ে ভিতরে ঢোকে, কুকুরটা ঘাও ঘাও শুরু করিয়া দেয়। এবার কুকুরটা ডাক দিয়া কয় মালিক, ঘাও ঘাও করার মানে বুঝলেন? কুকুর ঘাও ঘাও করতেছে এই জন্যই মালিককে বলতেছে, মালিক এ কি তোমার বন্ধু নাকি তোমার শত্রু, আগে পরিচয় দাও। মালিক বলল কিছু বলিস না, এটা হলো আমার বাসার নতুন মেহমান। কুকুরকে এই কথা বলার সাথে সাথে কুকুর লেজটা নাড়াইতে মাথা নিচু করিয়া চলে যায়। কুকুর কোনোদিন বাড়ির থেকে বের হয় না। মালিক যদি কুকুরকে মারে, কুকুর দূরে চলে যায়। আবার দূরে চলে যাইয়া কুকুর ভাবে যেই মালিকের কাছে ছিলাম অনেক ভালো ছিলাম, মালিকের কাছ থেকে চলে এলাম কি জন্য। কুকুর আবার বেঁকে ফিরিয়া মালিকের দরজার সামনে এসে বসিয়া পড়ে। কারণ আমার আপনার থেকে একটা কুকুর ভালো। কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু আজকের মানুষকে বিশ্বাস করা যায় না। কথা বলার ঠিক না ঠিক? জিন্দগি মে বন্দগি তু কার লাগে, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयत हम कुछ न कुछ करीन दो, जैसे हो रोशन मेरी कल वो रहा। कुछ न कुछ खरीद दो, जैसे वो रोशन मेरी कल वो रहा। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है মানে বোঝেন, মানে আল্লাহ ডাক দিয়া কই বান্দা তুই জিন্দেগি কাটাইলি, গুনাহ করে করে জিন্দেগিটা কাটাইলি, বন্দেগি করার টাইমটা পালি না। বন্দেগি মানে ইবাদত, জিন্দেগি মানে তোমার আমার যে যৌবন কালটা, এটা যদি তোমার আমার শেষ হয়ে যায়, তুমি আমি এই সময় আর কোনোদিন ফিরে পাবো না। বান্দা আজকে কারেন্ট চলে গিয়েছে, কোনো সমস্যা নাই। যদি তোমার এই অন্ধকারে ভয় লাগে, তাহলে তুমি কবরে যা কেমনে থাকবে? কথা বলেন ঠিক না ঠিক? ওই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই, ওই কবরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। বান্দা আজকে তুমি বাসার ভিতরে ঘুমাও, মশারির টানা না টানায় তুমি ঘুমাইতে পারো না, মশা তোমাকে কামড় দেয়,
তার ভয়তে তুমি মশারি টানাও। ও বান্দা একবার চিন্তা করে দেখছো কি তুমি ওই কবরে গেলে কেমনে তুমি থাকবা? ওই কবরে কোনো মশারির ব্যবস্থা নাই, ওই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই। বান্দা একবার চিন্তা করিয়া দেখ, একবার চিন্তা করিয়া দেখ আল্লাহ তোকে কেউ রকম বানাইছে বান্দা দুনিয়াতে। ও বান্দা আজকে তুই দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুই দুনিয়ার কথা চিন্তা করতাছো, কবরের কথা চিন্তা নাই তোমার মাথায়, আখিরাতের কথা চিন্তা নাই তোমার মাথায়। আজকে ওরে বান্দা আজকে তুমি আজকে দুনিয়াতে লাইট ছাড়া তুমি ভয় পাও। আজকে যদি অন্ধকার একটা রাস্তাতে তোমাকে সারিয়ে দেওয়া হয় তুমি ভয়তে ওই রাস্তাতে যাইতে পারবা না। তোমাকে যদি একটা অন্ধকার একটা রুমে শোয়াইয়া দেয়, তোমাকে যদি একটা অন্ধকার রুমে গেটটা আটকায়া, যদি কোনো লাইটের ব্যবস্থা না থাকে, যদি কোনো ফ্যানের ব্যবস্থা না থাকে, তোমাকে যদি একা সারিয়া ওই ঘরের ভিতরে আটকায়া দেয় বান্দা তুমি ভয়তে থাকতে পারবা না। যদি তুমি দুনিয়াতেই যদি একলা না থাকতে পারো মরার পরে তুমি ওই কবরে যায় কেমনে তুমি থাকবা? সকলকে কবর করবো। আমি বয়ান চালাবো সবাই না বললে বয়ান করবো, বয়ান চালাবো সবাই রাজি আছেন তো? আখেরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করেন, আমিন। বান্দা আজকে দুনিয়ার মোহায় পড়িয়া আজকে যদি তোমার একটা রুমের ভিতরে যদি তোমাকে আটকায়া দেয় বান্দা তুমি একা একা থাকতে পারবা না, তাহলে চিন্তা করে দেখছো তুমি কবরে যা থাকবা কেমনে? ওই কবরে কোনো সাথীও নাই, ওই কবর কোনো বাতিও নাই, ওই কবরে তুমি কেমনে ঘুমাইবা? ওই কবরটা অনেক অন্ধকার, ওই কবর তুমি শোয়ার পরে তোমার জন্য কে মশারিটা টানা দিবে একবার কি চিন্তা করিয়া দেখছো রে বান্দা? ও দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার মায় পইরা তুমি আল্লাহকে ভুলিয়া গেছো। আল্লাহ কয় বান্দা তুই তো না ফারমানি করলি আমি আল্লাহ তোকে কিছুই বলবো না। ইন্না আযাবিল আশাদি ওই যে প্রথমে একটা তেলাওয়াত করেছিলাম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল আশাদিদ। ইন্না আযাবিল আশাদিদ মানে আল্লাহ ডাক দিয়া কই বান্দা আমি আল্লাহ তোকে নিয়ামত দান করলাম, আমার নিয়ামত খাবি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি। তোকে যেই নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করবি, ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার থেকেও বেশি নিয়ামত তোকে দান করবো। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তুই আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করো, মনোযোগ দেশে এদিকে খেয়াল করেন, যদি আল্লাহ ডাক দিয়া কয় আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, কয় নিশ্চয় আমি আমার বান্দাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করবো। নাউযুবিল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আযাবি মানে আযাব, লাশাদিদ মানে কঠিন। আল্লাহ ডাক দিয়া কয় নিশ্চয় যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাকে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং তাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করবো। নাউযুবিল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ ডাক দিয়া কয় আমি তো ফেরাউনের মতন বড় লোক তোকে বানাই নাই, বানাইছি। ফেরাউনকে আল্লাহ কোন ধন সম্পদ দিছিল? ফেরাউনকে এরকম ধন সম্পদ দিছিল যে কারণে ফেরাউন নিজেকে নিজে খুদা দাবি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন মাওলা আছে কি নাই? এক আল্লাহ আমার আপনার। আল্লাহ ডাক দেয়া কই বান্দা আমি ফেরাউনের মতন ধন সম্পদ তোকে দিই নাই। ফেরাউনের যে অর্ধেক, ফেরাউনের যে অল্প একটু, তার
কিনার কোনারাও তোকে আমি দিই নাই। দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষের কথাই বলি, আজকে বাংলাদেশের মানুষ যতই কোটিপতি হোক না কেন, ওই ফেরাউনের মতন কোটিপতি আল্লাহ ফেরাউন কোন নম্বর কোন ওদের মতন কোটিপতি আল্লাহ বাংলার জমিনে কাউকে বানাই নাই। আল্লাহ কয় আমি আল্লাহর কাছে চাইবা, قال الله تعالى ادعوني استجب لكم। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইবা। قال الله تعالى ادعوني استجب لكم। ও আমার বান্দা বান্দীরা, তুমি মাঠে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ মাঠেও তোমার ডাকে সাড়া দেব। তুমি যদি পুকুরের ঘাটেও আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তাও তোমার ডাকে সাড়া দেব। তুমি যদি ঘরের ভিতর থেকে ডাক দাও, আমি আল্লাহ তাও তোমার ডাক দেব। যদি তুমি মাহফিলের প্যান্ডেলেতেও যদি ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের এখান থেকেও সাড়া দেব। যারা বলেন আল্লাহু আকবার। কত সুন্দর একটা নাম। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, আমি আল্লাহ সব সময় তওবার দরজাটা খুলিয়া রাখছি রে বান্দা। কোন সময় তওবা করবি, আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহ সব দিয়া দিব। আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আসি কোন সময়, যে সময় পশু পাখিও ঘুমাইয়া পড়ে, যে সময় মানুষও ঘুমাইয়া পড়ে, আমি আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে আসি। আসমান কয়টা? সাতটা। কয়টা? সাতটা আসমান, সাত আসমান। আল্লাহ ডাকতে কয় আমি আল্লাহ সবসময় থেকে সাত আসমানের উপরে। আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আমি আল্লাহ শীর্ষে সাত আসমান থেকে প্রথম আসমানে আসে নাকি? ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা কার কি চাও, আমি আল্লাহর কাছে চাও পূরণ করিয়া দিব। কে কয় টাকার ঋণ আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সব টাকার ঋণ করিয়া দূর করিয়া দিব। কে কয় টাকার মালিক হইতে চাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সব টাকার মালিক বানাইয়া দিব। যদি তুমি ফেরাউনের মতন ধন সম্পদ পেতে চাও, আমি আল্লাহর কাছে বলো, ফেরাউনকে যে ধন সম্পদ দিছি তার থেকেও বেশি ধন সম্পদ আমি আল্লাহ তোমাকে দিব। ঠিকই। যদি আবার তুমি আমি আল্লাহ সাথে নাফরমানি করো, আমি আল্লাহ ওই উপর থেকে আস্তে আস্তে মিনিটের ভিতরেই তোমাকে নিচে নামায় দিব। কথা বলেন ঠিক না বেটে? নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার যেতে চাই। নদীর পুল ভাঙ্গে ও পুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিমদা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক না বেটে? আরে চিৎকার জোর হয় না কে? আরো জোর কথা বলেন ঠিক না বেটে? বন মাঝি খবরদার, আমার তোরি যেন ফিরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন
রব্বুল আলামিন গ্রামবাসীদেরকে কবুল করুক, সকলে আমিন। ও বান্দা, হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? হাসরের ময়দানটা এত কঠিন হবে, হাসরের ময়দানে তুমি দাঁড়ায় থাকতে পারবা না। ও দুনিয়ার মানুষ, আজকে তুমি হাসরের কথা চিন্তা করিও না, আজকে তুমি আখিরাতের কথা চিন্তা করো না। আজকে তুমি দুনিয়ার মুখই পর আখিরাতের কথা ভুলিয়া গেছো, হাসরের কথা ভুলিয়া গেছো, কিয়ামতের কথা ভুলিয়া গেছো, আখিরাতের কথা ভুলিয়া গেছো। কথা বলেন ঠিক না বেঠে? এই বয়ানের আগে কারোর মনের ভিতর চিন্তা ছিল যে আখিরাতে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে? ছিল? কথা চলতে না কেন? ছিল কারোর? ওখান তো জবাব করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, গুনাহ করতে করতে অন্তরটাকে কলপ করে কালাটা বানায় ফেলছো, অন্তরে এরকম গুনাহ জমাইছো, তোমার গুনার খবর তোমার ভাই জানলো, তোমাকে ভাই বলে পরিচয় দিত না। তোমার গুনার খবর যদি তোমার বাবা জানতো, তোমাকে সন্তান বলে কোনোদিন পরিচয় দিত না। তোমার গুনার খবর যদি তোমার মা জানতো, তোমাকে কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমাকে মিষ্টি মিষ্টি মুখে তোমাকে আব্বু বলিয়া ডাকতো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, ওই আব্বু ডাক আর কোনোদিন তুমি শুনতে পারতা না। তোমার গুনার খবর যদি তোমার মেয়ে জানতো, তোমাকে আব্বু বলিয়া ডাকতো না। তোমার গুনার খবর যদি তোমার এই এলাকার বাসী জানতো, তোমাকে দুনিয়া এই এলাকার থেকে খেদা দিত, তোমাকে সবাই ঘৃণা করতো, তোমাকে সবাই এড়িয়ে চলতো। ও আল্লাহর বান্দা বান্দিরা, কত গুনাহ করলি, এই গুনার খবর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই ডাক তুই তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ। তোর গুনার খবর যে তোর ভাই জানতো, তোকে কোনোদিন ভাই বলে পরিচয় দিত না। তোর গুনার খবর যে তোর বাবা জানতো, তোকে কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আমি আল্লাহ তোর এত গুনাহ জানি, আমি আল্লাহ তোর এত গুনার খবর জানি, তারপর আমি আল্লাহ কোনোদিন তোর এক বেলার খানা আমি আল্লাহ বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর এত দয়া করিয়া, এত মায়া করিয়া তোর মায়ের গর্ভ থেকে বের করিলাম। আমি আল্লাহ তোকে বানাইলাম। ও আল্লাহর বান্দা, ওই গ্রামের মানুষ কতই না গুনাহ করলা। ও বান্দা, তোমার গুনার খবর যদি তোমার মা জানতো, তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ ওই হাসরের ময়দানে নারীকে পুরুষকে সবাইকে একইভাবে অঙ্গ করিয়া দাঁড় করে দিব। এত কোটি কোটি মানুষ, এত মানুষের সামনে যে তোমার গুনাহটা ধরে রাখা হয়, তোমার গুনার খবরটাকে যদি জানাইয়া দেয়, তুমি কিভাবে ওই হাসরের ময়দানে মুখ দেখাইবা? ওই হাসরের ময়দানে এই কয়েকজন লোক না, কোটি কোটি লোক থাকবে। আল্লাহ ডাকতে বলবে, ও নামাজি আলা বান্দারা, তোমরা বেনামাজি আলাদের আলাদা হইয়া যাও। বেনামাজিদের বলবে, নামাজি আলা বান্দারা, তোমরা নামাজি আলাদের থেকে আলাদা হইয়া যাও। বেনামাজির আলাদা হইতে চাইবে না। আমার দয়ার মালিক ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ওই বেনামাজি নাফরমান বান্দাগুলোর পাঠাইয়া দাও, খেদাইয়া দাও এখান থেকে, বান্দাদেরকে সরিয়া দাও। গুনাহগার বান্দারা সরতে চাইবে না। আমার মাওলা কঠিন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরকম কঠিন অঙ্কার দেওয়ার সাথে সাথে হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে। সবাই হয়তো দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। রে বান্দা, কেউ হাসাহাসি করবা না রে বান্দা। ওই হাসরের ময়দান এত কঠিন হবে। ও ফুলবাড়িয়ার মানুষ, ও ফুলবাড়িয়া গ্রামের লোক, শুনে নাও, শুনে নাও, এই জমিনের মতন জমিনটা হবে রে বান্দা। এত বড় জমিন হবে, কোটি কোটি মানুষকে, নারীকে, পুরুষ সবাই উলঙ্গ দাঁড়ায় থাকবে। নবী আমার বলবেন, একদিন নবী আমার মা আয়েশার সাথে সহবাসে যাইবেন। এবার মা আয়েশা নবীকে ডাক দিয়া কয়, নবী, আপনি আপনার উম্মত
উম্মতদেরকে এত ভালোবাসেন, কিয়ামতের দিন একজন দুইজন লোক থাকবে না, 100-200 লোক থাকবে না রে নবী, কোটি 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 লোক থাকবে। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবী আমার ডাক দিয়া কয়, ওই মদিনাওয়ালার নবীর উম্মত এত দামি এত দামি, ওই মদিনাওয়ালার নবীর উম্মতকে আমি নবী দেখবো কেমনে? আমার যেই উম্মতগুলা শীতের দিনে অজুটা বানায় নামাজ পড়তে গিয়েছিল, আমার যেই বান্দার কষ্ট করিয়া শীতের ভিতরে নামাজ ফজরের নামাজটা অজুর সহিত আদায় করেছে, আমি নবী ওই হাশরের ময়দানে তাদের মুখ দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। ভাইচা জিজ্ঞেস করলো, নবী কেমনি আপনি চিনতে পারবেন তারা অজু করিয়া নামাজ পড়েছিল? নবী আমার বলবে, যারা শীতের দিনে অজু করিয়া নামাজটা পড়েছিল রে বান্দা, ওরে আয়েশা শুনিয়া নাও, আমার উম্মতদেরকে যারা অজু বানায় নামাজ পড়ছে তাদের মুখে নূরের মতন আলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। গজলটা বলেন, আল্লাহ তো সৌভাগ্য করে দেয় মদিনা যাওয়ার জন্য, কইতে পারে না? গজলটা বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর! মদিনাওয়ালার নবী যদি, মদিনাওয়ালার নবীর উম্মত যদি হইতে পারো, নবী আমার বলে হাসরের ময়দানে আল্লাহ যখন ওই কঠিন হুঙ্কারটা দিবেন, ওরা হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে। মদিনাওয়ালার নবীর উম্মত যদি হইতে পারো, শুনে নাও নবী আমার জানায় দিয়েছেন, ওই হাসরের ময়দানে জাহান্নাম একদিক থেকে আসবে, একদিক থেকে ফেরেশতার দল আসবে। আল্লাহ জাহান্নামকে আটকাইতে বলবে, জাহান্নাম শুধু একই কথা বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, আপনি আপনার গুনাহগারগুলোর আমার পেটের ভিতরে দেন। আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম একটু শান্ত হয়, একটু শান্ত হয়, আমি মাওলার আগে বিচারটা করতে দাও, আমি আল্লাহর আগে বিচারটা করতে দাও। বিচার যদি শেষ হয়, আমি আল্লাহ তারপরে তোমার পেটের ভিতরে দিব। জাহান্নাম থামতে থাকবে না, জাহান্নাম থামতে চাইবে না। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতার দল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, শিকল দিয়ে আটকাও জাহান্নামকে। 70,000 ফেরেশতা, 70,000 শিকল, প্রত্যেকটা শিকলের গুড়ায় গুড়ায় 70,000 করে ফেরেশতা। এত 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 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে আটকাইতে পারবে না। মাওলার কাছে বলবে, মাওলা কারীম, এটা তুমি কি দিলা? এই জাহান্নামকে আটকাইতে পারি না। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা আমার কুদরতে হাতের পানি নিয়া তাড়াতাড়ি যাও, জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতে পানি নিয়া জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, জাহান্নাম সাথে সাথে সামনের দিক থেকে পিছনে দৌড়াইতে শুরু করিয়া দিবে। এরকম দয়ার মালিক আল্লাহ ডাকিয়া কয়, আমি আমার বান্দাকে আদর করিয়া বানাইছি, আবার আমি আল্লাহ আমার বান্দাকে আদর করিয়া জান্নাতে নিয়ে যাব। ও নবীর উম্মতরা, আশিক
ভয় পেয়ে যাইবে। শুধুমাত্র এমন একজন নবী, মদিনাওয়ালা নবী, এমন একজন নবী যেই নবী ছাড়া সব নবী ভয়তে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। সব নবী চিৎকার মারবে, সব নবী দৌড়াদৌড়ি ভয়তে পালাইতে শুরু করিয়া দিবে। মুসা নবী কন, ঈসা নবী কন, ইয়াকুব নবী কন, ইউসুফ নবী কন, ইব্রাহিম নবী কন, ইসমাইল নবী কন, যে নবী কন না কেন সব নবী ভয়তে দৌড়াইতে শুরু করিয়া দিবে। কারণ আল্লাহ ওই দিন বলবে, ওরে গুনাহগার বান্দারা, ওরে দুনিয়ার বাচ্চারা, ওরে দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ায় কত টাকার বাহাদুরি দেখাইছো, দুনিয়ায় কত বাচ্চাগিরি দেখাইছো, আজকের রাজত্ব কার? আজকে তোমরা বলো এই মাঠের রাজত্ব আজকে কার? আল্লাহ সবাই ডাক দেয়া বলবে, আল্লাহ তুবার। আল্লাহ যদি চাই জাহান্নামী গুলার বেছে বেছে জান্নাতে নিয়ে যাইতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ হাশরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজবো, আমি আল্লাহ কিভাবে আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারি। বান্দা তুমি যদি একটা উসিলাও না রাখো, আমার মাওলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ ওই হাশরের ময়দানে আর তোমাকে শাফায়াত করতে পারবো না, আর তোমাকে আমি বাঁচাইতে পারবো না। কারণ আমি আল্লাহ শুধুমাত্র অল্প একটু উসিলা খুঁজবো। কোন উসিলায় তোমাকে জান্নাতে নিতে পারি? শুনে নাও, শুনে নাও, এরকম সুযোগ কোনো নবীকে দেয় নাই, শুধুমাত্র মদিনাওয়ালা নবীর উম্মতদেরকে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে মন চায় না নামটা? এত দামি নবী, এত দামি নবী, শুনে নেন, এই নবী আমার আপনার, আমি আপনি এই নবীর উম্মত, এক নেকিতে জান্নাতে যাইবো। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। গলা দাবাইতে মন চায়, আমার গলাটাকে দাবাইবেন আপনারা? চান এরকম আপনারা? যদি চান আমিও আপনারা কথা জবাব দেন, আমিও আপনাদের কথার জবাব দিব ইনশাআল্লাহ। মদিনাওয়ালার নবীর উম্মত, শুনে নাও, শুনে নাও, ওই নবীর উম্মত এক নেকিতে জান্নাতে যাইবে। ওই নবীর উম্মতের কোনো কিছুই লাগবে না। নবী আমার ডাক দিয়া কয়, তুমি মুসা নবীর উম্মত হও, ঈসা নবীর উম্মত হও, ইউনূস নবীর উম্মত হও। শুনে রাখো, শুনে রাখো, আমি মুহাম্মদ ছাড়া ওই সিজদায় পড়ে কানবে না, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী আমার আল্লাহকে ডাকটা বলবে, আল মালিক, আপনি আপনার অনুমতি দেন, আমি আপনার হাবিব, আপনার বান্দাদেরকে, আমি নবীর উম্মতকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে যাবো। যারা বলেন সুবহানাল্লাহ। নবী আমার এত দয়া করবেন, এত মায়া করবেন রে বান্দা। যদি সত্যিকারের মদিনাওয়ালার নবীর উম্মত হতে চাও, আজকেই তুমি তওবা করিয়া নিবা, নামাজ আর কোনোদিন ছাড়বা না। দাড়ির একটা সুন্নত, নবীর সুন্নত তরিকা চুল কাটারও একটা সুন্নত আছে। এই নখগুলা ছোট ছোট করে, এটাও একটা সুন্নত। আমার আপনার শরীরের যত কিছু আছে সবকিছু নবীর সুন্নতের তরিকায় মেনে চলতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকল বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মদিনাওয়ালা নবীর উম্মতে যারা জান্নাতে যেতে চান, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন, ও দয়ার মালিক, এই ফুলবাড়িয়ার লোক তোমার কত ভালোবাসে, তোমার মদিনাওয়ালা নবীকে কত ভালোবাসে। ও দয়ার মালিক, তুমি আমাদের সকলকে জান্নাতবাসী বানায়া দাও। ইয়া আল্লাহ, আজকে এই ময়দানে যারা বসেছে, ইয়া আল্লাহ যারা বাইরে বসেছে, ইয়া আল্লাহ শীতের কত কষ্ট করি আমার ওয়াজটা শুনেছে মাওলা, আমি একটা নিষ্পাপ মাওলা, তুমি আমার দোয়া কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, শীতের ভিতরে যারা যারা বয়ান শুনছে মাওলা, কত ভালোবাসে মাওলা, এই গ্রামবাসীরা কত ভালোবাসে, যেই কারণে আমার বয়ান শোনার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মাওলা, তুমি এই সকল বান্দাদেরকে কবুল করিয়া নাও। ও দয়ার মালিক, আপনি আমাদের সকলকে নেক হায়াত দান করুন, সকল বলি আমিন। আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি না বানায় তুমি আমাদেরকে কবরে নিয়ে যাও না।
আমাদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে নেক হায়াত দান করিয়া দাও। সকল বলে আমিন। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, আপনাদের মাঝে আসতে আবার পারবো কি পারবো না গ্যারান্টি আছে? কথা জবাব দেন, এখন আছে? ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।